প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা আজকে এসএসসি রসায়ন বা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, রসায়নের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক, একটা হচ্ছে আমাদের পাতন আর একটা হচ্ছে কি উদ্ধপাতন। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা আজকে একটু ফিল করার চেষ্টা করব, যেন আমরা এই দুইটা থেকে সিকিউ এমসিকিউ বা এমনি যদি কেউ আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে, যেন খুব সহজে আমরা উত্তর দিতে পারি, মুখস্থ না করি। জিনিসটাকে যদি ফিল করি অন্তর দিয়ে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই উত্তর করতে পারবো এখান থেকে। তো চলো আমরা শুরু করি। এক নাম্বার দিয়ে শুরু করি হচ্ছে পাতন। আমি বোর্ডে লিখছি পাতন জিনিসটা কি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে পড়তেছে না? পাতন, আলাদাকরণ, থাকন, এই কোন টাইপের একটা জিনিস মিল পাচ্ছ না শব্দের মধ্যে? তো মনে রাখবা, পাতন এই দুইটা জিনিসের দ্বারা হয়, একটা হচ্ছে বাষ্পীভবন, একটা হচ্ছে কি ঘনীভবন। তো এই জিনিসটাকে সহজে ফিল করার জন্য আমি একটা উদাহরণ নিয়ে সাহায্য নিব। এক্সাম্পল হচ্ছে, মনে করো তোমরা অনেকেই তো ম্যান ভার্সেস ওয়াইল্ড এই অনুষ্ঠানটা তোমরা দেখছো বিয়ার গিলসে, তাই না? অনেকেই দেখছো, কিন্তু অনেকে দেখো নাই। যারা দেখছো তারা একটা জিনিস বলতে পারবা যে বিয়ার গিলস মাঝে মধ্যে ওই যে মরুভূমি, তারপর হচ্ছে যে বন জঙ্গল, এগুলাতে চলাচল করার সময় সে হচ্ছে যে বিশুদ্ধ পানিটা পাইতো না। এই বিশুদ্ধ পানি পাওয়ার জন্য সে কি করতো, হচ্ছে যে হাতি বা অন্য কোনো কিছু, অথবা কখনো কখনো নিজের প্রস্রাবও সে একটা পাত্রের মধ্যে নেওয়ার পর সে কি করতো, নিচে আগুন জ্বালাইতো আর উপরে একটা পলিথিন দিত। এই পাশে মনে করে এটা হচ্ছে যে পাত্র, এখানে মনে করে যে মূত্রই আছে, আর এখানে নিচে আগুন দেওয়া হয়েছে, এই উপরে হচ্ছে যে তোমার একটা পলিথিন। তো এইখান থেকে এই পাত্র থেকে পানিটা বাষ্প হয়ে এই যে পলিথিনে গিয়ে জমা হবে। তখন পলিথিনে যখন জমা হবে, তখন কিন্তু পানির ফোঁটা মানে ঘন হয়ে ঘনীভবনের মাধ্যমে এটা পানির ফোঁটা পরিণত হয়ে সে নিচে কিন্তু আবার দুইটা পাত্র দিয়ে দেয়। মানে ওই যে ঘনীভবন যে পানিগুলো আছে সেগুলো ফোঁটা ফোঁটা আকারে এখানে জমা হয়। এখন মজার বিষয় হচ্ছে এই পানিটা সে কিন্তু পান করে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা নিজেই উত্তর দিবা, এই পানিটা সে পান করতেছে না, এটা মূত্র, কিন্তু এই পানিটা সে পান করতেছে, তার মানে এটা কি বিশুদ্ধ। তার মানে পাতন প্রক্রিয়া হচ্ছে কি আলাদাকরণ। এই যে কথাটা বললাম যে অবিশুদ্ধ দূষিত থেকে বিশুদ্ধ পানি। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। প্রথমে বাষ্পীভবন, তারপর ওইটাকে ঘনীভবন। এই জন্য আমরা লিখছি বাষ্পীভবন ঘনীভবনের মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে মানে পানিটা কি করা হয়, আলাদা করা হচ্ছে, সেটার নামই হচ্ছে আমরা কি দিচ্ছি, পাতন দিচ্ছি। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন থেকে তোমরা উত্তর করতে পারবে এই জিনিসটা যদি মনে রাখো, বিয়ার গেলসের থিওরিটা। এখন আমরা পড়বো হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে পাতন থেকে ঊর্ধ্বপাতন, দেখো দেখি, পাতন আলাদাকরণ, তারপর এই যেন ঊর্ধ্বপাতন। আচ্ছা, ঊর্ধ্ব মানে আমরা জানি সবাই কি উপরে, ঊর্ধ্ব মানে কি উপরে। তো উপরে বলতে উপরে চলে যাবে, সে তো আর নিচে থাকবে না। আমার কথাটা আশা করি বুঝতে পারো। এইখানে মনে রাখবো যে সংখ্যাটা বইয়ে আমাদের দেওয়া আছে, যদি কোনো একটা পদার্থকে তাপ প্রদান করা হয়, তা ওই তাপ প্রদানের ফলে মানে কঠিন পদার্থকে, এটা শর্ত হচ্ছে যে কঠিন পদার্থকে অবশ্যই তাপ দিতে হবে। তা সব পদার্থই না, কিছু কিছু পদার্থ আছে যেগুলো আমরা নিচে উদাহরণ দিচ্ছি। তা আমরা সংখ্যাটা পড়ি আগে, যে সব কঠিন পদার্থকে তাপের মাধ্যমে সরাসরি কঠিন পদার্থ বাষ্পে পরিণত হবে, তরল পদার্থে কিন্তু পরিণত হবে না। তাহলে কি বলতেছে, তাপ প্রদানের ফলে কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকেই মূলত কি বলা হচ্ছে, ঊর্ধ্বপাতন। এখন উদাহরণ কি কি, কোন পদার্থগুলোকে সরাসরি তাপ দিলে হচ্ছে যে আমাদের গ্যাসীয় পদার্থ বা বাষ্পে পরিণত হয়? একটা হচ্ছে নিশাদল, এটা হচ্ছে কর্পূর, আর এটা হচ্ছে কি ন্যাপথালিন। এরকম আরো তোমাদের বইয়ে আছে। তো এই তিনটা উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। আশা করি ঊর্ধ্বপাতন জিনিসটা বুঝতে পারো। তো এখানে আমরা একটু ফিল করার চেষ্টা করি ঊর্ধ্বপাতন জিনিসটা কি। যারা হিন্দু সম্প্রদায় আছো, সনাতন সম্প্রদায়, বা না থেকেও যদি নাও থাকো, তাহলে যে আগরবাতি বা ধুনা, ধুনা বলতে যে ধুনা দেয় আর কি, ধূপ, এইরকম টাইপের এই জিনিসগুলো যদি তোমরা জেনে থাকো, তাহলে দেখবা ধূপে যখন ধুনা দেওয়া হয়, তো ওই ধুনাটা কিন্তু কঠিন পদার্থ থাকে। তো কঠিন পদার্থ যখন দেওয়া হয়, সেটাতে কিন্তু সরাসরি ধোঁয়ায় উৎপন্ন হয়। তার মানে কঠিন পদার্থ দিলাম, তাহলে কি বাষ্প বা ধোঁয়ায় পরিণত হইলো। আরেকটা জিনিস, আগরবাতি, আগরবাতিতে তোমরা যখন আগুন জ্বালাও, তো দেখবা যে আগরবাতি থেকে হচ্ছে যে সরাসরি ধোঁয়া পরিণত হচ্ছে। তো আগরবাতি কঠিন পদার্থ, সরাসরি কিসের ধোঁয়া। আমি এই জিনিসটা তোমাদের যদি একটু প্র্যাকটিক্যালি দেখে, তাহলে আরো সহজে বুঝতে পারবা। দেখো, এটা হচ্ছে আগরবাতি, তো এটা তো কঠিন পদার্থ, তাই না? তো দেখো, এখানে যদি আমরা আগুন দিই বা তাপ দিই, এখানে তরল পদার্থ তৈরি হয়েছে, ডিরেক্ট কঠিন পদার্থ থেকে কিছু পরিণত হচ্ছে, ধোঁয়ায় পরিণত হচ্ছে, মানে বাষ্পে পরিণত হচ্ছে। এটাকে আমরা কি বলতেছি, ঊর্ধ্বপাতন। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। কঠিন পদার্থ সরাসরি তাপ প্রদান করলে বা তাপে বাষ্পে পরিণত হয়, তাকে মূলত কি বলা হয়, ঊর্ধ্বপাতন। আর পাতন হচ্ছে বাষ্পীভবন ঘনীভবন মিলে যে জিনিসটা হবে, সেটাই হচ্ছে কি পাতন। আশা করি ক্লাসটা অনেক বেশি ফিল করছো তোমরা, মজা পাইছো। তো যদি এই বিষয়ে আরো কোন সমস্যা থাকে, তাহলে কমেন্টে জানাইতে পারো। ধন্যবাদ।